তাদের ভিতরে হুজুর আছে। তো মশওয়ারা করে সবাই বললো যে শাস্তিটা আপনি দেন, মানে মুফতি আনায়তুল্লাহ নূর সাহেব হুজুরকে বলছেন শাস্তি দেওয়ার জন্য, বেতটা ওনার হাতে তুলে দিয়েছে। তো হুজুর আমাকে এত মহব্বত এই সময়, হুজুর আস্তে করে বেতটা রেখে হুজুর বললেন বিচার আমি করতে পারবো না, অন্য কেউ করে। তো এটা হলো মহব্বতের গালাবা। অনেক পুরানো সময়ের কথা, সেই 25 বছরের আগের একটা খণ্ড আপনাদের কাছে নকল করলাম। ওই সময় করিত মহব্বতটাতে অপরাধ করছি, কিন্তু আমাকে বেদ দিয়ে যে পাড়ি দিবে এটা পারেন নাই। সেই ভালোবাসাই এখনো পর্যন্ত আছে। হুজুরের বাড়িতে, হুজুরের মসজিদে, কোনো জায়গায় কোনো প্রোগ্রাম হলে ওই মহব্বতের টানে রশিদে আমাকে আবার টানে। তাই এই পরিবারের সাথে আরো যে গভীর সম্পর্ক, বর্তমান মাদ্রাসার মুহতারাম শাহ হুজুর সিফাতুল্লাহ নূর সাহেব দাওয়াত বরকাতুহুম, ওনার সাথে এক গভীর মহব্বতের তাআল্লুক। পাশাপাশি ওনার ছোট জন যিনি মাওলানা মুফতি হাদিয়াতুল্লাহ নূর সাহেব, উনি তো আমরা দুইজন মানুষ হব, একসাথে খানা খাইতাম, পাশাপাশি ক্লাসে বসতাম। এভাবেই ছাত্র জীবনের লম্বা একটা স্মৃতি আছে। সব মিলায় মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির পরিবারের সাথে আমার যে সম্পর্কটা, এটা আমার জন্য একটা সাআদাত, যে এই পরিবারের সাথে আমার একটা মহব্বতের তাআল্লুক আছে। এটা হয়তো আমার নাজাতের জন্য জরিয়া হতে পারে। ওই আকীদা থেকেই আজকের মজলিসে আপনাদের সামনে বসা। লম্বা করে কোনো নসিহত করার সুযোগ নাই। সারাদিন ব্যাপী এ পর্যন্ত যোগ্য বুজুর্গরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত শোনাইছেন। ইন্তজামের পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে কিছু বলবার জন্য, তাই আল আমরু ফাওকাল আদাব, নির্দেশ মানা একটি আদব, তাই কিছু বলবার ইরাদায় আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলো সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা। আল্লাহ তাআলা মুরব্বিদের জবানের কিছু কথা আপনাদের সামনে তাকরার করার তৌফিক দান করেন, এমন কথা যা বলনেওয়ালা শুননেওয়ালা সকলের জন্য উপকার হয়। আপনারা বলুন আমিন। মুহতারাম হাজিরিন, কোন ভূমিকা ব্যতিরেকে সংক্ষেপে একটি সবক আপনাদের সামনে তাকরার করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে স্বর্ণ রূপার সাথে তুলনা করেছেন। মানুষ হলো স্বর্ণ রূপার মতো। স্বর্ণ রূপা ময়লাযুক্ত অবস্থায় মার্কেটে উঠানো যায় না, ময়লা সাফ না করলে স্বর্ণ রূপার মূল্য বাড়ে না। যে স্বর্ণটা বেশি পরিষ্কার, ওই স্বর্ণটা বেশি দাম। স্বর্ণের ভিতরে ক্যারেট আছে, কিন্তু স্বর্ণ আছে 20 ক্যারেট, এটার যতটুকু দাম। আবার কিছু স্বর্ণ আছে 21 ক্যারেট, ওটা আরেকটু পরিষ্কার, ওটার আরেকটু বেশি দাম। আবার কিছু স্বর্ণ আছে ক্যারেট 22, এটা আরো খাঁজ মুক্ত, আরো পরিষ্কার, তো এটার আরো বেশি দাম। স্বর্ণ রৌপ্য যেমন ময়লা বের করে ফেললে এটার দাম মার্কেটে উঠে যায়, এরকম ইনসানের তুলনা স্বর্ণ রৌপ্যর সাথে। ইনসানও যত পাক সাফ হয়ে যায়, তত ইনসান আল্লাহর কাছে দামি হয়ে যায়। এই যে মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, অথবা কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, অথবা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, এই যে মানুষগুলো, এই মানুষগুলো যে দামি,
এদের দাম কিন্তু তাদের চেহারা সৌন্দর্যের কারণে না, ওনাদের যে সুন্দর মানুষ এই চরে জন্ম নিয়েছে, ওনাদের যে সুন্দর মানুষ এখনো বাজারে ঘাটে চলাফেরা করে, কিন্তু ওনাদের যে দাম এটা হলো তফাতের কারণে দাম, ওনাদের পরিচ্ছন্নতার কারণে আল্লাহর কাছে ওনাদের দাম। ওনারা পরিষ্কার বেশি, পরিচ্ছন্ন বেশি। যেমন কিছু তেল আছে দাম কম, কিছু তেল একই খনির তেল কিন্তু দাম বেশি। একই মায়ের সন্তান কিন্তু কিছু সন্তান দাম বেশি, কিছু সন্তান দাম কম। চামড়া অথবা গঠনের কারণে না, তার চরিত্রের কারণে, তার আখলাকের কারণে, তার পবিত্রতার কারণে দামে কম আর বেশি। একই খনির তেল, একটার নাম করছে কেরোসিন, এটার ভেতরে ময়লা আছে তাই এটার দাম কম। আবার এর যেটা একটু বেশি পরিষ্কার তার দাম একটু বেশি। ডিজেল হয়েছে তো এটার দাম একটু বাড়ছে। আবার ডিজেলের যে পেট্রোল আর একটু পরিষ্কার, ওটার আর একটু দাম বেশি। পেট্রোলের চেয়ে আবার অকটেন পরিষ্কার বেশি, এটার দাম আরো বেশি। তেল একই খনি থেকে বের হয়েছে কিন্তু যেটা পরিচ্ছন্ন বেশি ওটার দাম বেশি, যেটা পরিচ্ছন্ন কম ওটার দাম কম। যেটার উপরে মেহনত বেশি হয়েছে ওইটা পরিষ্কার বেশি, ওইটা পবিত্র বেশি, ওটার দাম বেশি। মানুষের ভেতরেও কিছু মানুষ আছে দামি, তারা পবিত্র মানুষ। হার পবিত্র মানুষের মূল্য আল্লাহর কাছে বেশি, হার পবিত্র জিনিসের মূল্য আল্লাহর কাছে বেশি। যত পবিত্র জিনিস আছে ওইটা আল্লাহর কাছে পছন্দের। একটা কাপড় দেখতে অনেক সুন্দর নয় ছেঁড়া, কিন্তু পবিত্র পাক, এটার ভেতরে ময়লা নাই, তো এই কাপড় পরে আল্লাহর সামনে দাঁড়ানো যায়। আহকামুল হাকিমিন, বাদশার সামনে এই ছেঁড়া পবিত্র কাপড় পরে দাঁড়ায় যাওয়া যায়। কিন্তু কাপড়টা ব্র্যান্ডের, সুন্দর ডিজাইন, উন্নত কাপড়, কিন্তু এটার ভিতরে পেশাব লাগছে, নাপাক জিনিসের দাম আসমানের মালিকের কাছে নাই। ওইটা পয়রা আল্লাহর সামনে দাঁড়ানোর কায়দা নাই। দুনিয়ার রাজা বাদশার সামনে দাঁড়ানো যাবে, কিন্তু বাদশার সামনে দাঁড়ানো যাবে না, নাপাক দে। তাই অনেক সময় স্মার্ট কিছু পোশাক পরা, ভালো কিছু নওজোয়ান ছেলেকে যদি হাত ধরে মসজিদে দান দেন, বলবে একটু সমস্যা আছে। আপনাদের এই এলাকার কথা আছে 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 গায়ে মানে শার্ট গায়ে আছে, টান দিলেন মসজিদের দিকে, বড় সমস্যা। অথচ সে কিন্তু গণভবন থেকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে পাইতেছে, মনে করেন মাসাল তো মাসালা। কিন্তু আজান হয়েছে, ডাক দিচ্ছে না, সে বলে সমস্যা। কি সমস্যা ভাই? কত সুন্দর দেখা যায় আমাদের না, কোন সমস্যা? যদি ভালো করে ধরেন তাহলে বলবে প্যান্টের সমস্যা। প্যান্ট কি হয়েছে? প্যান্ট তো দেখতে সুন্দর, ব্র্যান্ডের মাল, না পাক লাগছে, মানে সে খুলে যে পেশাব করছিল আর পানিটাই লইছে না, অথবা ঢিলাগুলো ব্যবহার করেন। অপবিত্র কাপড়ের মূল্য আল্লাহর কাছে না, কিন্তু পক্ষান্তরে বান্দার গায়ে যে জামাটা আছে ব্র্যান্ডের নয়, কিন্তু জামাটা পাক হতে পারে, সেটা 18 তালির জামা, যেটা ওমর গায়ে দিয়ে জুমার নামাজের ইমামতি করতেছে। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর
হারামজানি জামা গায়ে দিয়া মসজিদে দাঁড়ায় নামাজের ইমামতি করে তাও তোমার নামাজ পড়ায়, কিন্তু গায়ের জামা হলো হারামজানির জামা, এতে উমরের কিছু আসে যায় না। উমর বলেন যে আমার কাছে তিন জিনিস প্রিয়, এর ভেতরে একটা হলো পুরান কাপড়, সেরা কাপড়, জোড়া তালিওয়ালা কাপড়, এটা আমার কাছে প্রিয়। আস-সাউবুল খালিক, পুরাতন কাপড় যেটা, এটা উমরের পছন্দের, কারণ পুরান কাপড় পরলে আল্লাহর কাছে দাঁড়াইতে সমস্যা নাই, কিন্তু নাপাক কাপড় পরে ঘুষের টাকার নতুন জামা পরে দাঁড়াইতে সমস্যা আছে। জুলুম অত্যাচার করে হারাম টাকার কাপড় পরে নামাজে দাঁড়াইলে সমস্যা আছে। পবিত্র অর্থে, পবিত্র টাকায়, পবিত্র কাপড় যেটার ভেতরে নাপাক নাই, 18 তালি হইলেও কোনো সমস্যা নাই, এটা পয়লা আল্লাহর আদালতে দাঁড়ানো যায়। আল্লাহু আকবার। মাসআলা কি বুঝে আসে? তাইলে এইখানে যারা বসেছেন দিনাগুলো ব্যবহার করবেন না ইনশাআল্লাহ। কাপড়কে নাপাক রাখবেন, কাপড় পবিত্র রাখবেন, এজন্য যে পবিত্র সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন। আগে বলেন না, কাপড় দিয়া লই পরে বলেন সুবহানাল্লাহ। কাপড় যতক্ষণ ময়লা মুক্ত পবিত্র থাকে ততক্ষণ এই কাপড়েও আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে আপনার গায়ের জামাটা পাক ময়লা নাই তো এটা আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কাপড়ে যদি আল্লাহর জিকির করে, তাহলে পবিত্র বদনে কি গাঁজা খায়? না। যার দেহটা তো পবিত্র, সেও তো জিকির করবে। পবিত্র সবকিছুই দামি। আল্লাহ তাআলা পবিত্রতাকে পছন্দ করেন, পবিত্রকে পছন্দ করেন। কোন নাপাক জিনিস, ময়লা জিনিস আল্লাহর পছন্দের নয়। এ কারণে নিজের পরনের প্যান্ট কখনো নাপাক করতে নাই, গায়ের জামাটা নাপাক করতে নাই, পেশাবের সিটা লাগাইতে নাই। কবরের আযাব কিন্তু পেশাবের সিটার কারণে হয়। হাদিসে পাকে আছে, যারা সতর্ক না, যাদের গায়ে পেশাবের সিটা লাগে অথবা কাপড়ে পেশাবের সিটা লাগে, যারা সতর্ক না, এর কারণে কবরের আযাব হয়। কারণ নাপাক কাপড় আল্লাহ তাআলা পছন্দ করেন না। নাপাক কাপড় যদি পছন্দ করেন, নাপাক দিল পছন্দ করে না, নাপাক বদন কি পছন্দ করে, নাপাক শরীর পছন্দ করে না, নাপাক কলব যার তারিখ আল্লাহ পছন্দ করে। কথা বলেন না কেন? নাপাক কাপড় পছন্দ করেন না, নাপাক কাপড় দ্বারা কেউ আযাব ভোগ করতে হয়, কবরে আযাব হয় পেশাবের সিটার কারণে। তাইলে বিলাপ লোকের ব্যবহার করব কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মসজিদে বসে ওয়াদা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কাপড়কে পাক রাখবো, কাপড় যতক্ষণ পাক থাকবে আল্লাহ পাকের জিকির করবে। কাপড় তো পাক রাখবেন, বদন পাক, বদন পাক থাকবে, বদন নাপাক থাকবে না। যাদের বদন নাপাক থাকে ওরাই পোকার উপরে অভ্যস্ত হয়। যাদের বদন নাপাক বেশি থাকে, একসময় নাপাক বদনের ভেতরে ঢুকায় থাকা রূহ এটাও নাপাক হয়ে যায়। যখন এই রূহ নাপাক হয়ে যায়, বদন নাপাক, রূহ নাপাক, তখন তার ঈমান নষ্ট হয়ে যায়। জন্মায় মুসলমানের ঘরে, কিন্তু কথা কয় সব ইহুদ মুসলমানদের। কারণ দোহাত নষ্ট হয়ে গেছে। এজন্য বদন পাক। এই আমাদের ঘরে এখানে যারা আছে, আমরা অনেক আছে বাবায় সব করে নিয়ে নিজের মেয়ের লিপস্টিক কি বলে রে, নকপালিশ, নেল পলিশ কিনা দেয়। মাইয়া সুন্দর করে নেল পলিশ মাইয়া হাতে বাবার সামনে দিয়ে বাবা খুশি হয়, কি সুন্দর দেখা যায়, প্রশংসা করে। ঠিক।
অনেক বেকুব জামাই আছে তার বিবিরে নেল পলিশ কিনে দেয়, তার বিবি নেল পলিশ নখে ব্যবহার করে, তার বদন না নেল পলিশ যেই নারীর নখে লাগানো আছে তার গোসল হয় না, তার ওযু নাই, তার গোসল নাই। এই যারা নাপাক কাপড় পরে তাদের উপরে তাদের কাছে রহমতের ফেরেশতা চাপে না, তারা কষ্ট পায়, রহমতের ফেরেশতা তাদের কাছ থেকে দূরে চলে যায়। তাহলে নাপাক বদন যাদের তাদের সাথে রহমতের ফেরেশতা থাকবে না, এখন বলেন না কেন থাকবে না? নেল পলিশ মাইখা আছে, সারা বছর নেল পলিশ মাইখা চলাফেরা করতেছে আপনার মেয়ে অথবা আপনার বোন অথবা আপনার বিবি নাপাক, আপনার পুত্রবধূ নেল পলিশ ব্যবহার করে, নাপাক দেহ তার ফরজ গোসল হয় না। এই নাপাক বদলে যে আপনাকে রান্না করে খাওয়ায়, ওই রান্না খায়া আপনার ইবাদতের খুশু খুশু তো হাসিল হওয়ার কথা না, কথা বলেন তো ঠিক? কারণ পাক বদলেও অনেক দাম, এ কারণে নবীরা কখনো নাপাক বদলে থাকতেন না। তাই ত্বরিত আমি মাটির দ্বারা তহারাত হাসিল করে নিয়ে তোমার সালামের উত্তর দিলাম। সালামের ভেতরে আল্লাহ পাকের নাম আছে, আল্লাহর নামটা নাপাক বদলে উচ্চারণ হোক এটা আমি চাইলাম না। আল্লাহু আকবার, আর উত্তরে আওয়াজ করে বলেন। চতুর্মুখী সমস্যা আমাদের তো এই জন্যই যে আমাদের কোনো তহারাত নাই। আগের জমানার মানুষ কত ভালো ছিল, আগের জমানার মানুষ যারা তারা ছিল এখনকার বুজুর্গের কাছে আসছে, আইসা বলে হযরত এই যে দুইটা রুটি বানায় আনছি এদিকে আমার সামনে আপনি খান। তবে হযরত এই রুটিটা খাওয়ার আগে একটা বক্তব্য শুনেন। এই রুটির গম যেটা, যে গমের থেকে রুটি বানানো হয়েছে, এই গম ক্ষেতটা যখন এই ক্ষেতের মালিক আমি চাষাবাদ করি, সেদিন যেদিন লন্ডনে খেতে গেছিলাম, ওযু করে গেছিলাম,
পরে পৌঁছলাম পাক অবস্থায়। যেদিন গমগুলো বড় হয়েছে কাইটা আনছি, ওযু কইরা গমগুলো কাইটা তারপরে ওযুর হালতে মাথায় কইরা বাড়ি আনছিলাম। বাড়িতে আনার পরে আমার বিবি ওযু কইরা এটারে ভাঙাইছে, আটা বানাইছে। আজকে যখন রুটি বানাইছে তখন ওযুর হালতে আমার বিবি এই রুটিগুলা বানাইছে। আমি ওযুর হালতে এই খাবারের টিফিন বাটিটা বহন করে আপনার কাছে নিয়ে আসছি। মেহেরবানি করে এই খাবারটা একটু গ্রহণ করুন। বলুন তো, এমন পবিত্র অবস্থায় রিজিক খানা যদি কোনো মুসলমান খায়, এই খানা খাওয়ার পরে তো ধর্ষণ করতে মনে চাইবে না, এই খানা খাওয়ার পরে তো কারণ ইজ্জত লুণ্ঠন করতে মনে চাইবে না, এই খানা খাওয়ার পরে খুন খারাপির দিকে মাথা ঘুরবে না। এমন পবিত্র খানাই যদি কেউ খায় তখন তো এক রেজাক থেকে তার ইবাদতের শক্তি উৎপাদিত হবে। আমাদের এক বুজুর্গ মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে গেছেন। মুজাদ্দিদে আলফে সানির কবর যায় ওই মসজিদে নামাজ পড়তেছেন। আযান হইছে তো মুয়াজ্জিন সাহেব মসজিদের বারান্দায় দাঁড়ায় এলান করলো, এই খেলতে থাকা যুবক, এই ছেলেরা আয় আয়, এখন জামাত দাঁড়াবে মসজিদে আয়। তোমার সাজ নাই, ডাক্তার দিছে না। খেলার বল ফেইলা বাচ্চাগুলা দৌড়া মসজিদে আইসা জামাতে শামিল হয়ে তাকবীরগুলার নামাজ আদায় করলো। বুজুর্গ মনে মনে ভাবলেন, এই বাচ্চাগুলা খেলতেছিল, সোজা মসজিদে আসলো, নামাজ পড়তে যে ওযু লাগে এটা বুঝি ওরা জানে না, তাইলে ওদের কিছু ওযু শিখাই। উনি বললেন, পাক বদনের দাম, পবিত্র হালতে ইবাদত করতে হয়, ওযু ছাড়া নামাজ হয় না। এই তোরা যে ওযু করলি না, তোমরা ওযু করলা না কেন? বুজুর্গ এই প্রশ্ন করলেন। ছেলেগুলা কয়, আমরা মুজাদ্দিদে আলফে সানি বংশের সন্তান, আমরা কখনোই ওযু ছাড়া থাকি না। খেলতেছিলাম তখন ওযুর ওযুর হালতে এসে নামাজে দাঁড়ায় গেছি। পাক বদন লালন পালন করা আমাদের একটা ইবাদত। বেশি বেশি করে নেল পালিশ কিনা দিবেন, নেল পালিশ। তাতে এমনকি যখন ঘুমাইবেন তো পাক বিছানায় ঘুমাইবেন। শাসক রহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী ওনার কিতাবের ভেতরে হাদিস এনেছেন, কেউ যদি চোখের উপরে পাক একটা চাদর বিছায়া ঘুমায় পড়ে, পাক চাদর, পবিত্র চাদর বিছায়া যদি ঘুমায়, যে চাদরে নাপাক নাই
পাশাপাশি পাক দিল, দিলের ভেতরে কোনো নাপাক জায়গা দেওয়া যাবে না। যে সকল দোষগুলো দিলে জায়গা দিলে দিল নাপাক হয়, ও দোষগুলো রাখা যাবে না। এই সব পবিত্রতা যাদের হাসিল, তাদেরকে আল্লাহ পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আলোচনা বিশেষ করবে একটা কথা, সেটা হলো আপনারা আজকে এখানে বসে গেছেন, আপনাদের যদি এখন এই ভয় হয় যে হুজুর আমার তো অনেক নাপাকি আছে, আমার আমলনামায় গুনাহ নাপাক আছে, আমার দিলের ভেতরে অনেক ময়লা আছে, আমার অঙ্গ-প্রত্যঙ্গে গুনাহ নাপাক লেগে রয়েছে, আমি পবিত্র কেমনে হইতে পারি? এই যে পবিত্র মানুষদের স্মরণের মাহফিল আসছেন, মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি পবিত্র একজন মানুষ, ফায়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি পবিত্র মানুষ, পাক মানুষদের স্মরণের মাহফিল আসছেন। এই মাহফিলে হুজুররা কদম ফেলেছে। এই মাহফিলে এখন মাহফিলের শেষ ভাগে যদি খালিস দিলে তার তওবা করুন যায়, যদি এখন বসে যদি পিছনের গুনাহ কথা স্মরণ করা যায়, আর যদি আল্লাহকে বলা যায়, আল্লাহ আমার অনেক গুনাহ আছে, পৃথিবীর কেউ জানে না কিন্তু তুমি জানো। ওগো আল্লাহ, আমি আমার নাপাক গুনাহ নিয়ে তোমার সামনে হাজিরা দিতে শরম পাই। ওগো আল্লাহ, আজকে কিছু বুজুর্গের স্মরণে আমি বসে গেছি গরমের ভেতরে, এখানে যে আমার এই মেহনত নিজেকে পবিত্র করার জন্য। ওগো আল্লাহ, তুমি আজকে আমারে মাফ করে দাও, আমি এখন তওবা করতেছি। তাহলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। কত পছন্দ করেন? হাজার নাপাক নিয়েও কেউ যদি আজকে এখানে পয়সা থাকে, সে যদি এখন তওবা করে, আল্লাহ তাআলা এক মুহূর্তের ভেতরে তার পেছনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু মাফই করবেন না, আল্লাহ তাআলা গুনাহকে নেকির দ্বারা পাল্টায় দিবেন। মনে মনে ভাবতে পারেন কত বড় গুনাহ মাফ করবে, তাহলে আমি বলবো আপনি কত বড় গুনাহ করেছেন। যদি বলেন কতগুলো গুনাহ মাফ করবে, তাহলে আমি বলবো আপনি কতগুলো গুনাহ করেছেন। যদি আপনার গুনার সংখ্যা হয় লাখ লাখ, কোটি কোটি, আপনার গুনাহ যদি হয় পাহাড় সমান, আপনার গুনাহ যদি হয় সাগরের ফেনার মতন, পানির ফেনার মতন, আপনার গুনাহ সীমানা যদি এমন হয় যে মরুভূমির পানি যেমন গুনাহ যায় না, আপনার গুনাহ যায় না। তারপরও আপনার মালিকের নামটা হলো গফফার। তিনি গফফার নামের শান নিয়ে বসে হরদম আপনাকে আমাকে ডাকতে থাকে, ওই আলোয় গুনাহগারী বান্দা আমার কাছে আয়, এই আধারে গুনাহ করনেওয়ালা বান্দা আমার কাছে আয়, এই চার দেয়ালের ভেতরে নিরিবিলি গুনাহ করনেওয়ালা বান্দা আমার কাছে আয়, এই বড় অপরাধকারী আয় আমার কাছে আয়, তোর গুনাহ যত বড় আমার ক্ষমা তার চেয়ে অনেক 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 বড়। আয় আয়। আমাদের মালিক আমাদেরকে ডাকতে থাকে। আমরা যারা এখানে এসেছি, যদি মালিকের ওই আহ্বানে একটা খালিস সারা আজকে এখন আমরা যদি দরদি দিল হালত লইয়া আল্লাহকে দরদের সাথে ডেকে যদি বলতে পারি, ওগো আল্লাহ, নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মাহফিলে পয়সা তওবা করতেছি, পান্থশালারে ইলহামি এক মার্কাজে বসে আমি তওবা করতেছি, আল্লাহ তুমি আমার পেছনের গুনাহ মাফ করে দাও। তাহলে আল্লাহর এলান হলো মুহূর্তের ভেতরে মানুষের সারা জীবনের সব গুনাহ মাফ করার জন্য আসমানের মালিক মাওলা তৈয়ার। এজন্য সবাই দিল থেকে তওবা করুন, আল্লাহর কাছে মাফ চান। এই যে মহামারী আসে,
চতুর্দিকে বিভিন্ন জায়গায় মানুষ মরতেছে। মুসলমানের দেশে, আলিমের দেশে, ওলি বুজুর্গের দেশে আমাদের জন্ম হয়েছে। আল্লাহর আযাবকে ভয় করুন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। নিজের চোখে কিন্তু এমন মৃত্যু দেখেছেন যে ডাক্তার কাছে যায় না, করোনা রোগীরা মারা গেছে, ডাক্তার কাছে নাই। করোনা রোগী মরছে তো বাপ মারা গেছে, সন্তান জানা যায় যায় না। সন্তান মারা গেছে, বাপ তার সন্তানের লাশ ধরতে যায় না। ভাই ভাইয়ের লাশের জানাজার নামাজ পড়ে না। এমনকি এমন দাফনের চিত্র কিন্তু আপনারা দেখেছেন, লাঠির দ্বারায় ধাক্কা দিয়া লাশ দাফন করছে, হাত দিয়া লাশ কবরে নামায় নাই। এই তো দুনিয়া। আমাদের গুনার কারণে কিন্তু এই হাল। কখন কার কাছে আজরাইল আসবে জানা নাই। মৌতের কথা ফিকির করুন আর চিন্তা করুন, নিজের পিছনের গুনাহ থেকে কিভাবে ক্ষমা নেওয়া যায় আল্লাহর কাছে ফিকির করুন। আল্লাহর কাছ থেকে মাফ চান, তওবা করে নিজের গুনাহ খাতা যদি মাফ করানো না যায়, দুনিয়াতেও যেমন বরবাদি, কবর হাসরও কিন্তু জাহান্নামের আগুন ছাড়া আর কোনো উপায় থাকবে না। এজন্য সকলে মিলে তওবা করি, আল্লাহ তাআলা আমাদের জন্য মাফ করে দেয়। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এবার আজম করা যে আর কখনো গুনাহগাতা করব না ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এই তাহারা আর পবিত্রতা এটা কিন্তু অনেক দাম। এটা নিয়ে যদি কেউ কবরে যায় তাহলে সে দামি। স্বর্ণ যেমন পাক হলে দামি, তেল যেমন পরিষ্কার হলে দামি, ইনসান এরকম পরিষ্কার হলে দামি। আমলনামা পরিষ্কার সে দামি, কলম পরিষ্কার, দেহ পরিষ্কার, পাক তার আল্লাহর কাছে অনেক দাম। আল্লাহ তাআলা পবিত্রকে পছন্দ করেন, তো পবিত্রকে আল্লাহ তাআলা পবিত্র জান্নাতে নিজের পবিত্র দিদারে সার্বক্ষণিক জায়গা দান করবে।